সর্বপ্রথম সে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে ভালোবেসে মায়া করে পবিত্র জুম্মার দিনে তার ঘরে আসার বসার দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মনিবের দরবারে আমাদের দিলের স্থল থেকে কণ্ঠস্বর উচ্চ করে সকল জড়তা দূর করে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবার দুরূদ পাঠ করেছি রহমতুল্লাহ আলামিন শফিউল মুজলিমিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন সফি আজম রহমতে আলম হাবিবে কিবরিয়া শরফুল আম্বিয়া বিতাবে নবুওয়াত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে সূরা ফালাক তেলাওয়াত করেছি। এই সূরা নাজিল হয়েছে মদিনায়। এই সূরার আয়াত সংখ্যা 5টি, বাক্য রয়েছে 23টি, অক্ষর রয়েছে 69টি। এই সূরার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা, কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। হযরত আকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ফালাক, সূরা নাস পাঠ করার জন্য। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রচন্ড বৃষ্টির সময় রাত্রে অন্ধকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে আমরা আগমন করলাম। বিশ্বনবীকে তালাশ করা যখন শুরু করে দিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। পরে আবার রাসূল বললেন তোমরা বলো। এরপরে আমরা বললাম কি বলবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা যে 3 বার করে পাঠ করবে তার সকল কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফালাক পড়ার মধ্যে ফজিলত আছে না নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নেওয়ার জন্য আমার বিছানায় আসতেন, বিছানায় বিশ্রাম নেওয়ার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন এবং তার 2 হাতে ফু দিয়ে মুখে সুন্দর করে মেসেজ করতেন এবং তার যে পর্যন্ত হাত পৌঁছাতো সেই পর্যন্ত তিনি মেসেজ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে যখন প্রবেশ করলেন, বিশ্রাম নেওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে 2 হাতে ফু দিল। দেওয়ার পরে সমস্ত শরীরে মুখমণ্ডলে মেসেজ করলো যাতে করে সকল বালা মুসিবত থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হেফাজত থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড কষ্ট অনুভব করতেন তখন সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে তার শরীরে ফু দিতেন। আর যখন আমি কষ্ট অনুভব করতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে আমার শরীরে ফু দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে প্রচন্ড অসুস্থ হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে তার শরীরে মেসেজ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও বলতেন, যখন বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমিও সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে পাঠ করে তার হাতে আমি ফু দিতাম। এমনকি বিশ্বনবী সমস্ত শরীরে 2 হাত দিয়ে মেসেজ করতেন। সুবহানাল্লাহ। সূরা ফালাক শানে নুজুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আল্লাহ তাআলার কাছে আমি যে জিনিস জানতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেটা জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়েছিলেন, দুজন ব্যক্তি এসে মুফাসসিরগণ বলে দিয়েছেন ওই ব্যক্তি দুজন হলো ফেরেশতা। ফেরেশতারা মানুষের রূপ ধরে, মানুষের সুরাত ধরে বিশ্বনবীর কাছে আগমন করলেন। একজন বিশ্বনবীর মাথার উপরে দাঁড়িয়েছিলেন, আর একজন বিশ্বনবীর পায়ের দিকে দাঁড়িয়েছিলেন। যিনি বিশ্বনবী মাথার উপরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি বললেন এই লোকটার কি হয়েছে? পায়ের দিকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন এনাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? এনাকে জাদু করা হয়েছে। এরপরে মাথার কাছে যিনি ছিলেন সে বললেন কে জাদু করেছে? লবিদ ইবনুল আসাম জাদু করেছে। সে ছিল একজন ইহুদি, সে ছিল একজন মুনাফিক। লাবিদ কে ছিল? একজন মুনাফিক, বড় একজন মুনাফিক। মাতার কাছে যিনি ছিলেন তিনি প্রশ্ন করলেন তাহলে কিভাবে এনাকে জাদু করা হয়েছে? কোথায় জাদু করা হয়েছে? এই জাদুটা কোন জায়গায় রাখা হয়েছে? তিনি উত্তরে বললেন যে একটি চুলের মাধ্যমে 11টি গিট্টি দিয়া এইভাবে জারওয়ার নামক একটি কর নিচে, পাথরের নিচে এই চুল এবং চিরুনির দাঁত তিনি দিয়ে রেখেছেন, জাদু করেছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো। কিছু সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গুহার দিকে রওনা হলেন, সে কূপের দিকে রওনা হলেন। যখন কূপের কাছে গেলেন, যে দেখলেন যে কূপের বর্ণ, কূপের পানি এমন ভাবে লাল হয়ে গিয়েছে যাতে বোঝা যাচ্ছে যে স্পষ্টভাবে এখানে কোনো জাদু করা হয়েছে। একজন সাহাবীকে বললেন, বিশ্বনবী একজন সাহাবীকে বললেন যাও পাথরের নিচ থেকে ওই জাদু টোনাটা বাহির করো, চুলটা বাহির করো। একজন সাহাবী কর নিচে, পাথরের নিচ থেকে সেই চুল এবং 3টা চিরুনির দাঁতের অংশ বাহির করলেন। বাহির করে বিশ্বনবীর হাতে দিলেন। ততক্ষণে সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। তখন এই প্রেক্ষাপটে সূরা ফালাক 5টি আয়াত এবং সূরা নাস 6টি আয়াত, এই 11টি আয়াত বিশ্ব নবীর উপরে নাজিল করা হলো। এবার আপনারা বলেন, যে চুলের উপরে জাদু করা হয়েছিল ওই চুলে গিট্টি দেওয়া ছিল কয়টি? 11টি। কয়টি? 11টি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত তেলাওয়াত করেন, একটি করে গিট্টি খোলেন, আবার একটি করে আয়াত করেন, একটি করে গিট্টি খোলেন। এইভাবে যখন সূরা ফালাক, সূরা নাস সম্পূর্ণ তেলাওয়াত করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার শরীর এত হালকা হয়ে গেল, আমার শরীর এত পরিমাণ হালকা হয়ে গেল এবং আমি এত পরিমাণ সুস্থতা অনুভব করতেছিলাম। কারণ কোন কোন মুফাসসিরগণ বলছেন বিশ্বনবী 6 মাস যাবত অসুস্থ ছিলেন, তার মধ্যে 3 দিন এত পরিমাণ অসুস্থ ছিলেন, এত পরিমাণ কষ্ট পেয়েছিলেন যে বিশ্বনবী বিছানা থেকে উঠতে পারত না। এমন ভাবে জাদু করা হয়েছে। আমাদের মতনই মানুষ ছিলেন। এর প্রশ্ন আসতে পারে যে বিশ্বনবী তার উপর কি জাদুটোনা করা যায়? তার উপরে জাদুটোনা হয়েছে, এই কেমন কথা? হ্যাঁ, তার উপরেও ইহুদিরা জাদুটোনা এগুলো করছিলেন, কারণ তিনিও মানুষ ছিলেন। আমরা যেমন মানুষ, বিশ্বনবী তেমন কি ছিলেন? মানুষ ছিলেন। এর জন্য ইহুদিরা বিশ্বনবীর উপরেও কি করত? জাদুটোনা করত। এই জন্য জাদুটোনা বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে সূরা নাযিল করলেন, সূরা ফালাক। যখন বলা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি পরবাতের পালনকর্তার। হে নবী আপনি বলে দিন আমি আশ্রয় গ্রহণ করছি ফালাকের রবের। ফালাক অর্থ বোঝানো হয়েছে, মুফাসসিরগণ অনেক শব্দের অর্থ লিখেছেন।
কেউ কেউ বলেছেন যে অন্ধকার থেকে আলো দেখানো, অন্ধকার থেকে আলোর পথ দেখানো, যেমন প্রচন্ড অন্ধকার হয়, অন্ধকার থেকে যখন সকাল যাইতে আল্লাহ বলা হয়েছে অন্ধকার থেকেই যে আলো দেয় সে রবের কাছে আশ্রয় চাচ্ছি। এমনকি এমন এমন বিছে আমরা রোপণ করি, দাঁতের উপরে দেওয়া হয় এত পরিমাণ শক্ত, যখন আমরা বিছেগুলো রোপণ করি ওই অন্ধকার মধ্য থেকে চারা বাহির করে কে আল্লাহ। দেখবেন আমরা যখন ঝুনো নারকেল যখন ঘরের কোণা রাখি, অন্ধকার ভিতর থেকে গাছ বাহির করে কে আল্লাহ। তাই বলা হয়েছে যে ওই অন্ধকার থেকে আলো বাহির করার রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। বুঝতেছেন কথা? তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা চাচ্ছি সেই ফালাকের রবের কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই প্রচন্ড রাত এমন ভাবে অন্ধকার হয় একজন আরেকজনকে চিনতে পারে না, এমনকি রাস্তায় চলতে গেলে তার কষ্ট হয়, তার লাইট ব্যবহার করা লাগে, আলোর প্রয়োজন হয়। যে মহান রব্বুল আলামিন প্রচন্ড অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলো দেখিয়ে দিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আলো না দিতেন, শুধু রাত রাখতেন, তাহলে আমাদের জন্য দুনিয়াতে চলাফেরা কষ্ট হতো কিনা? আমাদের জন্য দুনিয়াতে চলার প্রচন্ড কষ্ট হয়ে যেত। কারণ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর ব্যবস্থা না করতেন, 24 ঘন্টা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রাখতেন, আমাদের চাষবাস যেগুলো রয়েছে, ক্ষেত খামার যেগুলো রয়েছে, সেগুলো অনুপযোগী হয়ে যেত, সেগুলো আমাদের চাষবাস করা সম্ভব হতো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাত ভেদ করে যে আলো দেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা আমাদের দরকার আছে কিনা? আমরা এমনও করতে পারি, যখন মুনাজাত করব তখন আমরা এটাও বলতে পারি কুল আউযু বিরাব্বিল ফালাক। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে পারি, যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। আমরাও আল্লাহ তাআলার কাছে এই আয়াতটি পড়ে আশ্রয় চাইতে পারি। কেউ কেউ তাফসীর করেছেন, কেউ কেউ বলেছেন দামিশকের শহরে এক সাহাবী আগমন করলেন, প্রবেশ করলেন। সেই সাহাবী দেখে দামেস্কের সকল লোক দুনিয়ামুখী, কিন্তু ওই সাহাবী বললেন তোমাদের কাছে তোমাদের মুখে কি ফালাক নাই? তোমাদের কাছে কি ফালাক নাই? কারণ এক ব্যক্তি ওই সাহাবার কাছে প্রশ্ন করলেন তুমি ফালাকের কথা বলছো, ফালাক কি? তিনি বললেন ফালাক জাহান্নামের এমন একটি গর্তের নাম, যখন ঢাকনা খুলে দেওয়া হবে তখন ওই গুহা থেকে এমন ভাবে মানে অগ্নি এত ভাবে আগুনের তাপ হবে, জাহান্নাম নিজেই উত্তপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে পানা চাইবে, আল্লাহ এই যে উত্তপ্ত আগুন থেকে আপনি আমাকে পানা দেন, আপনি একটু আগুনের তাপ কমায় দেন। যখন মানুষ দুনিয়ামুখী হয়ে যায়, তো ওই সাহাবী ফালাক দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে তোমরা কি ওই আগুনকে তোমরা ভয় পাও না? তোমরা দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হও। তাওয়াক্কুল করতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে। যখন আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে আসবে, তখন দুনিয়ার কোনো গুনাহ আমার ভিতরে প্রবেশ করতে পারবে না। যখন আমি গুনার কাজ করব, তখন আল্লাহ তাআলাকে ভয় করব। আমাকে কেউ দেখছে না, কিন্তু দেখছেন কে? আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই ভয় যখন আপনার অন্তরে আসবে, দেখবেন আপনার আর গুনার কাজ করতে ভালো লাগবে না। আমরা ফালাক, যে ফালাক জাহান্নামের একটি আগুনের গর্তের নাম, তাহলে জাহান্নামের ভিতরে তখন ওই ঢাকনা খুলে দেওয়া হবে, তার এত উত্তপ্ত হবে, সে উত্তপ্ত আগুনের ভিতরে আমাকে নিক্ষেপ করা হবে যদি আমি নেককার বান্দা না হতে পারি। তাহলে আমাদের নেককার বান্দা হয়ে ওই আগুন থেকে পানা চেয়ে আমরা কি জান্নাতে প্রবেশ করার বান্দা হতে পারি না? আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্য ওই গহীন কবরে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাকের প্রথম আয়াতের উপরে আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।